সকাল থেকেই শুরু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পুজো বল্লাকালী মায়ের পুজো এবং সকাল থেকে কিন্তু মায়ের পুজোর জন্য দর্শনার্থীদের ভিড় কিন্তু উপচে পড়েছে মন্দির প্রাঙ্গণে। আপনারা দেখছেন যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বল্লা গ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী মা বল্লাকালীর বাৎসরিক পুজো। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় কালী পুজো হিসেবে পরিচিত এই পুজোয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমাতে শুরু করেছেন দেবী দর্শনে। মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ সরকার। আমরা সরাসরি চলে যাব মন্দির প্রাঙ্গণে। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে বল্লা যে মন্দির রয়েছে সে মন্দিরের সামনে প্রচুর ভক্তদের ভিড় এবং দূর দূরান্ত থেকে পুজো দিতে এসছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে সামনে মন্দির রয়েছে, মন্দিরের সামনে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে এবং এখানকার যারা পুরোহিতরা রয়েছে তাদের কাছ থেকে ভোগ নেওয়া হচ্ছে। ভোগ নিয়ে একদম যে মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কারো যেন কোনো রকমভাবে অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু নিয়ম মেনে কিন্তু যারা পুজো দিতে এসছেন তারা কিন্তু পুজো দিচ্ছেন এবং সুস্থভাবে পুজো দিচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবি তুমি সরাসরি দেখাচ্ছি একদম বল্লা মায়ের মন্দির এখান থেকে। এবং পাশাপাশি যে তুমি দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন করার নজরদারি রেখেছে, আমরা দেখাবো সেই ছবি দেখানোর চেষ্টা করব। দেখো, চারিদিকে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, কারো যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আরও দেখানোর চেষ্টা করব চারিদিকে এই বল্লা মায়ের মন্দির ঘিরে চারিদিকে কিন্তু পুলিশ ঘোরাফেরা করছে এবং সাদা পোশাকের পুলিশও কিন্তু ঘোরাফেরা করছে যেন তাদের যারা পুজো দিতে এসছে তাদের রকম কোনো অসুবিধা না হয় এবং যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেদিকেও লক্ষ্য রাখছে কিন্তু দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রশাসন। আমি আরও দেখানোর চেষ্টা করব যে দেখো, মেলার মধ্যেও কিন্তু পুলিশ ঘুরছে এবং চারিদিকে নজর রাখছে যেন অপ্রীতিকর ঘটনা না হয়। চারিদিকে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে এবং করার নজরদারি রাখছে চারিদিকে যেন সেই ছবি আমরা তুলে ধরছি কেটিভি বাংলায়। এবং এখানে রয়েছে সিকিউরিটি জোন রয়েছে, এখানেও ঢুকতে গেলে তাদের যে পারমিশন রয়েছে সে কার্ড দেখে কিন্তু তারা ঢুকতে একেবারেই দেখতে পাচ্ছ সিকিউরিটি জোন রয়েছে, সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং শুধু এখানেই নয়, গোটা যে বল্লা মেলা রয়েছে সেই দিকেই চারিদিকে কিন্তু পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ কিন্তু ঘুরছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে। এবং কমিটি থেকে বারবার মাইকিং করা হচ্ছে যে যারা পকেট মার থেকে সাবধান, সেদিকেও কিন্তু তারা নজর দিচ্ছে। প্রচুর মানুষের ঢল এই বল্লা মায়ের মন্দিরে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু যারা পুজো দিতে আসছেন তাদের কিন্তু ভিড় আরও বাড়ছে এবং এই ভিড়কে সামলানোর জন্য কিন্তু প্রায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয় এই বল্লা মায়ের পুজো উপলক্ষে। শুধু দক্ষিণ দিনাজপুরেরই নয়, দক্ষিণ দিনাজপুরের বাইরে থেকেও কিন্তু প্রচুর ফোর্স আনা হয় এই পুজো উপলক্ষে এবং চারিদিকে কিন্তু পুলিশ প্রশাসন মোতায়েন রাখা হয়। এবং বলা যেতে পারে এই পুজোকে সামনে রেখেই পুলিশ প্রশাসন এবং পুজো কমিটিদের সঙ্গে বারংবার বৈঠক মিটিং করা হয়, কিভাবে শিডিউল তৈরি করা যায়, গাইডলাইন তৈরি করা যায়, সেই অনুযায়ী কিন্তু এই বল্লা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ভক্তরা কিন্তু এই পুজো মায়ের মন্দিরের সামনে এসছেন এবং পুজো দিবেন, পুজো দিয়ে আবার বেরিয়ে যাচ্ছেন। এর আগেও আমরা বলেছি যে এক লাইন দিয়ে মায়ের মন্দিরে ঢুকছেন, পুজো দিচ্ছেন, পুজো দিয়ে কিন্তু আবার অন্য লাইন দিয়ে আবার কিন্তু বেরিয়ে যাচ্ছেন। কোনো রকম যেন কারো অসুবিধা না হয় সেই দিককেও কিন্তু লক্ষ্য রাখছে পুজো কমিটি এবং উদ্যোক্তারা। তুমি দেখতেই পাচ্ছ যত বেলা বাড়ছে আরও ভিড় বাড়ছে এবং তুমি এখানে যারা মায়ের পুজো দিতে এসছেন সেই ছবি আমরা একেবারে তুলে ধরছি একদম বল্লা মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে। সেই ছবি তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে মানুষের ঢল এখানে যারা মাকে পুজো দিতে আসেন এবং 3 দিন ধরে কিন্তু এই মায়ের পুজো অনুষ্ঠিত হয় এবং রাতে এখানে আরও ভিড় জমে বলেই পুজো কমিটি থেকে আমরা জানতে পারছি। তখন কিন্তু আরও কিন্তু পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয় এবং সব দিকে কিন্তু পুলিশ প্রশাসন নজর রাখছে এবং পুজো কমিটির পক্ষ থেকেও যারা পুজো দিতে আসে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে বলে আমরা দেখতে পাচ্ছি।
পাচ্ছি সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি কেটিভি বাংলায়। একেবারে যে মায়ের মন্দির রয়েছে, মায়ের মন্দিরের প্রাঙ্গণ থেকেই সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি।